হস্কিটির আসলে চেষ্টা ছিল না, তবুও সে জলের একমাত্র জায়গাটা পুরোপুরি দখল করে রেখেছিল। ভুল করেও কোনো কুকুর কাছে গেলেই হস্কি তাকে তাড়িয়ে দিত। সবাই তার আচরণে বিরক্ত হলেও তাকে কিছু বলার সাহস কারো ছিল না। কিন্তু তাদের মাঝে ছিল এক শান্ত স্বভাবের শক্তিশালী কুকুর। সে ভয় না পেয়ে হস্কির পাশের দুর্বল বরফটা তার পা দিয়ে ভেঙে দিল। বরফ ভাঙতেই পানি বেরিয়ে এলো, আর বাকিরা ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল। সে কোনো দ্বিধা ছাড়াই সবার সঙ্গে পানি ভাগ করে নিল। এটা দেখে হস্কির রাগ আরও বাড়ল, কারণ সে নিজেকে দলের লিডার মনে করত। সে ভাবত যতক্ষণ সে দ্রুত দৌড়ায় মালিক তাকেই লিডার মনে করবে। কিন্তু সে বুঝতে পারছিল না একজন লিডারের কাজ হলো সবাইকে সাথে নিয়ে চলা। ধীরে ধীরে সেই শান্ত কুকুরটির ভালো আচরণ মালিকের নজরে পড়তে থাকে। মালিক তাকে বেশি কাছে টেনে নিলে হস্কি বিরক্ত হয়ে কান খাড়া করে তাকিয়ে রইল। সেই রাতেই কুকুরটি দূরে একটি খরগোশ দেখতে পেল। সে থেমে না থেকে তার পিছু নিল। বাকিরাও তাকে অনুসরণ করলো। কিছু দূর দৌড়ে কুকুরটি খরগোশটিকে ধরে ফেলল, কিন্তু সে তাকে আঘাত করলো না, শুধু মাটিতে নামিয়ে দিল এবং সরে যেতে ইঙ্গিত দিল। ঠিক সেই মুহূর্তে হস্কি পিছন থেকে এসে পরিস্থিতি নষ্ট করে দিল। এটা দেখে শান্ত স্বভাবের কুকুরটি থেমে দাঁড়ালো এবং হস্কির দিকে তাকিয়ে গর্জে উঠল। কিন্তু হস্কি তো অনেকক্ষণ ধরে সুযোগ খুঁজছিল। সে হঠাৎ ঝাঁপিয়ে পড়ে সেই কুকুরটিকে জোরে চেপে ধরল। কুকুরটি লড়াই করতে চাইছিল না, সে কেবল নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল। অবশেষে এক ধাক্কায় সে মাটিতে পড়ে অসহায় হয়ে যায়। বাকি কুকুররা ভয়ে পিছিয়ে দাঁড়ালো। তাদের মধ্যে একজন ছোট কুকুর সামনে দাঁড়িয়ে ঘেউ ঘেউ করতে থাকে। হস্কি তার দিকেও এগিয়ে গেলে হঠাৎ পিছনে হালকা শব্দ হয়। সেই অজ্ঞান হয়ে পড়া কুকুরটি ধীরে ধীরে উঠে দাঁড়িয়েছে। এবার হস্কি তার দিকে ছুটে এলে কুকুরটি শান্তভাবে দাঁড়িয়ে থাকে। তারপর এক মুহূর্তে পুরো শক্তি দিয়ে হস্কিকে মাটিতে চেপে ফেলে নিয়ন্ত্রণে আনে। কিন্তু সে তাকে কোনো ক্ষতি করে না, শুধু থামিয়ে দেয়। পরের সকালে যাত্রার সময় দেখা যায় আগের লিডার হস্কি আর সেখানে নেই। সম্ভবত সে পালিয়ে গেছে, আর তার জায়গায় দাঁড়িয়ে আছে সেই শান্ত স্বভাবের কুকুরটি, যে বুঝে গেছে লিডার হওয়া মানে সবার পাশে থাকা।